ইচ্ছায় আমি সিদ্দিকুল্লাহ আপনাদেরকে অরিজিনাল কথা বললাম, আপনাদেরকে নামাজ পড়তে হবে না, আমি দায়িত্ব নেব। আলহামদুলিল্লাহ বলো। আমি বলছি নামাজ পড়তে হবে না, আমি দায়িত্ব নেব। রুমাল কোমরে বেঁধে বলছিলেন দায়িত্ব নেব, মাথায় তুলবো বোঝা। নামাজ পড়া লাগবে না, রোজা রাখতে হবে না, দাড়ি রাখতে হবে না, মদ ছাড়তে হবে না, জুয়া লটারি কিচ্ছু ছাড়তে হবে না। চলবে? কথা বলেন, কেন চলবে না? কেউ কোনোদিন বলেছে? কেউ কোনোদিন বলেছে নামাজ পড়তে হবে না? আমি বলছি নামাজ পড়তে হবে না। গুনাহ হলে আমার, নেকি হলে আপনার। মদ ছাড়তে হবে না, জুয়া ছাড়তে হবে না, লটারি ছাড়তে হবে না, নারীবাজিও ছাড়তে হবে না, মেলাও বন্ধ করতে হবে না, ফ্রি ফায়ারও বন্ধ করতে হবে না, গান বাজনা যত রকমের লম্পট দাগাবাজি ধোঁকাবাজি ধাপ্পাবাজি অমুকবাজি তমুকবাজি একে ওকে বাঁশ দিতে পারেন, যত পারেন বাঁশ দিবেন। সোজা বাঁশ যদি না যায় তো আঝুরা দেবেন, তাও দিবেন, কোনো সমস্যা নাই। সব কমপ্লিট, আমি আজকে পারমিশন দিয়ে যাব। কারা কারা রেডি? আপনি এমন করে যত শর্ত দিবেন আমাকে সব শর্ত মেনে নেব। 50, 100 যা দিবেন মেনে নেব। যদি বলেন হুজুর মসজিদ যদি না যায়, চল যায়, আর আমি দেব। আমি যে বক্তব্যটা রাখছি সারা দুনিয়া দেখছে। আমি এত বড় কথা বলছি, আমি এমনি কথা বলছি, কোনো পাওয়ার না থাকলে, সাহস না থাকলে আমি নিতে পারবো বলেই তো বলছি। বলেন রাজি আছেন? বলে মোদির লোক কোথা থেকে এনেছি রে ধরে, এই মনে মনে ভাবছেন নাকি যে তোর মতন দুটো মৌলী সাহেব থাকলেই তো বাস, আর কাউকে লাগবে না মোদি বাবু। ধরছে বলো না, চলবে? চলবে না? ও দিচ্ছি নেবে না, আর যদি বলি এটা নিতে হবে তখন বলছে লোভ না। কারবারটা দেখেন, আমি দিচ্ছি নেবে না, আর যখন দেব তখন বলছে। তাহলে আমি বলছি নামাজ পড়া লাগবে, জোরে বলেন। লাগবে না। রোজা লাগবে না, হজ লাগবে না, যাকাত লাগবে না, কোরআন তিলাওয়াত লাগবে না, কিচ্ছুই লাগবে না। আল্লাহর গোলাম যা ইচ্ছা মন চাহি জিন্দেগি চালাবেন। আমি সিদ্দিকুল্লাহ দায়িত্ব নিয়ে বলে গেলাম। কেউ আপনাকে কোনোদিন কার জন্য বলবে না ফ্রি ফায়ার ছেড়ে দে, সুদ ছেড়ে দে, হারাম ছেড়ে দে, শালিকে লাইন মারবি না, কেউ বলবে না। কেউ কোনোদিন বলবে না। আমি আজকে দায়িত্ব নিয়ে বলে গেলাম, কোনো আলেমদের কদর করা লাগবে না। চলবে? চলবে? আপনারা যত গণশর্ত দিবেন সব আমি সিদ্দিকুল্লাহ মেনে নেব, কিন্তু আমি সিদ্দিকুল্লাহ একটা শর্তের বিনিময়ে মানব। কটা শর্তের বিনিময়ে? আমার শর্ত কটা? আপনাদের সব, আপনাদের সব, আমার কটা? একটা। এই প্রথম যখন জিও সিম উঠেছিল মনে আছে? বললো শুধু আধার কার্ডটা জমা দিবি, আনলিমিটেড সব পাবি। মনে পড়ে? বলে কল বলে সব আনলিমিটেড, বলে হেল বলে মেসেজ বলে সব, বলে ভিডিও বলে সব, বলে নেট বলে সব আনলিমিটেড, শুধু জমা দিবি কি? জোরে বলে। আমিও সিদ্দিকুল্লাহ বলবো সব আপনার জন্য জায়েজ, কিচ্ছুই করা লাগবে না, কিন্তু আধার কার্ডটা আমাকে জমা দেওয়া লাগবে। এরা মনে মনে ভাবছে কি রে, সত্যিকারই বলছে নাকি? বল না, ফ্রি ফায়ারের ব্যাটারা মনে হচ্ছে একটা চান্স লুবো নাকি, বল দেখিনি। হ্যাঁ, এইরকম তো কোনোদিন শোনা যায় না। আজকে যখন দিচ্ছে একটা সুযোগ নিয়েই যাক। আপনারা এটা রাজি নয়, তাই তো? রাজি নয়? তাহলে এর বিপরীতটা রাজি। এর বিপরীতটা কারা কারা রাজি? হাত তোলেন। কই সব হাত তো ওঠেন।
হাত নামা। আচ্ছা, কারা কারা আমার সাথে এগ্রিমেন্ট করবেন যে হুজুর নামাজ রোজা কিচ্ছু যখন করতে হবে না তাহলে একটা শর্ত, তো ওটা না হলে জাহান্নাম করে মেনে নেব? আপনি একবার বলিয়ে দেন তো, তারপরে দেখি কারা কারা আছে। মানে সমাজে একটু সাহসে কুলাচ্ছে না, দিল চাচ্ছে এইরকম অফার আর তো সবসময় পাওয়া যাবে না। তবে আমি সিদ্দিকুল্লাহ বলে গেলাম, আমি চলে গেলে এই অফার হয়তো পাওয়া যাবে না। আমার কোম্পানি 2 ঘন্টা আছে, 2 ঘন্টাতে এই অফারটা দেবে। 2 ঘন্টার পরে নেমে গেলে আমার কোম্পানির মাল আর প্রোডাক্ট কত ফ্রি না যে আপনি পেয়ে যাবেন। চলবে? জি চলবে না? বাস ঠিক আছে, ওখানেই স্টপ করুন। আজকের জলসার স্বনামধন্য সভাপতি, আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি উলামায়ে কেরাম, বিশেষ করে আমার স্নেহভাজন শ্রদ্ধা পাত্র জনাব হযরত মাওলানা জয়নুল আবেদিন সাহেব সহ এলাকার সমস্ত বিশিষ্ট উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার দিন দরদি ভাই সকল, পর্দা নসিনা ধার্মিকা ও পর্দা খাসিনা ধর্ম বিরোধিতা উভয় মা বোনেদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, অনেক অনেক অভিনন্দন। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই মহান মানবের প্রতি যার আগমনে বিশ্ব ভূমণ্ডল নবমণ্ডল যে পিপাসার্থ ছিল, তার আগমনে তাদের পিপাসা নিবারণ হলো। সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল সাকালাইন, শফিউল মুযনিবিন, খাতামান নবিয়্যিন, ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তাহলে মোটামুটি আমি একটা অফার আপনাদের সামনে রাখলাম, একটা প্রস্তাব আমার পক্ষ থেকে আপনাদের কাছে দিলাম। ওই প্রস্তাবে আপনারা কেউ মত পোষণ করলেন না, একমত হতে পারলেন না, সহমত পোষণ করলেন না। মানে আমার দেওয়া অফারটাকে আপনারা গ্রহণ করতে পারলেন, এটা রাইট? তাহলে আমার অফারটা আমি যখন দিচ্ছি কোম্পানি থেকে, নিশ্চয়ই আমি এমনি এমনি দেব না, আমিও আমার পিছনের লাভ রেখেই তবে দেব, না লস করে দেব? জোরে বলেন। লাভ রেখেই দেব, লস করে কেউ মাল বিক্রি করবে না। কারণ একটা মাল যদি 300 টাকার দাম বলে, হঠাৎ করে দেখছো ভাই নিবি 50 টাকায় দেবো, আমি 50 টাকায় দিচ্ছি, মানে এই নয় যে এই মালটা লস করে দিচ্ছি, ওই 50 টাকাতেও আমার কোনো না কোনো লাভ জোরসে বলো আছে। আপনাদেরকে আমি এমনি এমনি অফারটা দিইনি, এই অফারটা আপনারা নিতে পারলেন না, এটা আপনাদের ভাগ্য। এই অফারটা কিন্তু আমি দেব, যদি আপনারা চান আমি 2 ঘন্টা আছি, যখনই বলবেন আমি তখনই দেব, কিন্তু যতক্ষণ না চাইবেন ততক্ষণ অফারটা পাওয়া যাবে, জোরসে বলো যাবে না। তো আমি বয়ান শুরু করার পূর্বে প্রথম দুটো কথা আপনাদেরকে এই জন্য বলবো যে যেহেতু যদি বিষয়গুলোকে আমরা অনুধাবন না করি, কোরআন মজলিসে এসে বসে শুধু কোরআন শিখলেই কোনো লাভ হবে না। যে বোঝে, আমার সাথে সাথে বলেন, যে বোঝে সে খোঁজে, যে বোঝে সে খোঁজে, যে চেনে সে কেনে, যে চেনে সে কেনে, যে জানে সে মানে, যে জানে বলেন বলেন সে মানে, যে ভাবে সে পাবে, যে ভাবে ভাবনায়, যে ভাবনা কোনো বিষয়কে ভাবনায় নিয়ে আসবে, ভাবতে শুরু করবে, সে নিশ্চয়ই কিছু না কিছু পাবে। তাই যে ভাবে সে পাবে, এই 4টা শব্দকে মনে রেখে দিবেন। প্রথম, যে বোঝে সে খোঁজে, যে চেনে সেই কেনে, যে জানে সেই মানে, যে ভাবে সেই পাবে। এই 4টা শব্দকে যদি মনে রেখে দেন, আপনার বয়ান বক্তব্যগুলো বুঝতে অনেকটা সহজ হবে। আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি, সূরাতুল মুজাদালা 28 নম্বর পারা 3 নম্বর সাফা। আজ বর্তমান সময়ে আমরা লক্ষ্য করে দেখছি, আমাদের নজর যতদূর পর্যন্ত যাচ্ছে, এ প্রান্ত থেকে ও প্রান্ত, সব প্রান্তে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, লক্ষ্য করে, আমার জাতির যত বড় ক্ষতি হয়েছে, আমাদের দ্বারাই যা ক্ষতি হয়েছে, অন্যদের দ্বারাই তা ক্ষতি হয়নি। আমার জাতির আমাদের দ্বারাই যে ক্ষতিটা হয়েছে,
আমার জাতির অন্যদের দ্বারাই সে ক্ষতি হয় নেই। আজকে ভারতবর্ষের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত মব লিঞ্চিংয়ের শিকার বহু মুসলিম, বহু মানুষ। আজকে এনআরসি, সিএএ, এক ক্যাব, অমুক তমুক এ সমস্ত আইন যা পাশ হয়েছে, আজকে মুসলমানরা ধুক 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 করছে আপন আপন বাড়িতে। সবার মাথায় একটা টেনশন, এই না বুঝি ক্ষমতায় আসলে 2024-এ আর কোনো উপায় নাই, এনআরসি যদি করে কোথায় যাব, ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে, অমুক ভাবনা চিন্তা আপনার আমার সবারই ভিতরে কিন্তু গ্রাস করছে। কারণ প্রকৃত বিচার আর প্রকৃত ফাইসাল্লা অনুযায়ী যদি হয়, মুসলমানদের উপরে এনআরসি করার প্রয়োজন নেই। কারণ মুসলমান নামটা থাকাটাই একজন ভারতীয় নাগরিকের সব থেকে বড় পরিচয়। জোরে বল আলহামদুলিল্লাহ। মুসলমান নামটা থাকাটাই ভারতীয় নাগরিকের একটা সব থেকে বড় পরিচয়। এটা একটা ডকুমেন্টস যে আপনি একজন মুসলমান ভারতীয়। কিন্তু আল্লাহ এবং তার রাসূল যে ওয়াদা আপনার কাছ থেকে নিয়েছিলেন, সেই ওয়াদায় যদি আজ মুসলমান প্রতিষ্ঠিত থাকতো, সেই ওয়াদার উপরে যদি মুসলমান দাঁড়িয়ে থাকতো, সারা পৃথিবীর বেঈমানগুলো একটা পশম পর্যন্ত বাঁকা করতে পারতো। জোরে বলেন। ওই জন্য আমি বহু জায়গায় বলেছি, আল্লাহর গোলাম, যে কোরআন এখন আমাদের বাড়িতে আছে, ওই কোরআন সাহাবীদের জামানায় ছিল না? ছিল না? জোরে বলেন। যে কোরআন এখন আমাদের বাড়িতে আছে, এই কোরআনই কিন্তু সাহাবীদের জামানায় ছিল, সেই কোরআনও কিন্তু সাহাবীদের জামানায় ছিল। যে মুসলমান এখন আছে আল্লাহর গোলাম, ওই মুসলমানের নাম কি সেই জামানায় ছিল না? ছিল না? জোরে বলেন। ছিল। যে ধর্ম আপনার নিয়ে চলছে, সেই ধর্ম সাহাবীদের জামানায় ছিল না? ছিল না? জোরে বলেন। যে ইসলাম ধর্ম নিয়ে আমরা বসবাস করছি, ওই ইসলাম ধর্ম কিন্তু সাহাবীদের জামানাতেও ছিল। যে জাতি আমরা হয়েছি, সেই জাতিও কিন্তু সাহাবীদের জামানাতেও ছিল। যে কোরআন আমরা বর্তমান আমাদের বাড়িতে আছে, ওই কোরআনও কিন্তু সাহাবীদের জামানাতেও ছিল। তারপরেও লক্ষ্য করে দেখি আল্লাহর গোলাম, ওই সাহাবীদের মাঝখানে একজন ঈমানওয়ালা যদি দাঁড়িয়ে যেতেন, সারা পৃথিবীর বেঈমানগণ থরথর করে কাঁপতে শুরু করেছে। হয়েছে না? হয় নাই? উদাহরণস্বরূপ আমি অনেক জায়গায় বলেছি, ইউসিকু আল উমাম তুদা আলাইকুম কামা তুদা আল আকালাতু ইলা কাসাতিহা। মায়ার নবী মদিনাওয়ালা বললেন, এমন একটা দিন আসবে আমার উম্মতগুলো চারিদিক দিয়ে শুধু মার খাবে। যেমন মানুষ ক্ষুধার্ত মানুষগুলো খাবারের জন্য যেমন হুমড়ি খেয়ে পড়বে, ওই খাবার পাত্রে বা ডেকচির উপরে আমার উম্মতগুলোকে পিটার জন্য সারা পৃথিবীর বেঈমানগুলো হুমড়ি খেয়ে পড়বে। যে প্রান্তেই যান না কেন, ইরাক চলে যান, মার খাচ্ছে কে? সেও একজন মুসলমান। সিরিয়া চলে যান, মার খাচ্ছে কে? সেও একটা মুসলমান। আফগানিস্তানে যান, মার খাচ্ছে কে? সেও মুসলমান। অমুক জায়গায় চলে যান, যে প্রান্তেই যান না কেন, যেখানেই যান, একটাই কথা, শুধু মার খাচ্ছে মুসলমান, অন্য কাউ নাই রে আল্লাহর গোলাম। একবারের জন্য নয়, হাজারবার যদি ভাবনা চিন্তা করে দেখি, নবী যখন বললেন আমার উম্মত একটা সময় এমন আসবে, এরা চারিদিক দিয়ে শুধু মার খাবে আর পিটাই খাবে। সাহাবীরা বললেন, কেন মার খাবে? আমাদের সংখ্যা কি কম হবে? নবী বললেন, না না, আমাদের সংখ্যা মোটেও কম হবে না। তারপরেও কেন এরা মার খাবে? ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। স্রোতের পানির মাঝখানে যেমন খড়কুটাগুলো দিলে, ওই স্রোতের পানির মাঝখানে যেমন খড়কুটাগুলো সব ধুয়ে চলে যাবে, ভেসে ভেসে চলে যাবে, আমার উম্মতগুলো দাঁড়াতে পারবে না, তারা ওই রকম খড়কুটার মতন ভেসে চলে যাবে। এর কারণের দিক দিয়ে যদি আমরা তালাশ করে দেখি আল্লাহর গোলাম, সারা পৃথিবীর মানচিত্রে প্রায় 650 কোটির মতন জনসংখ্যা, একক সংখ্যায় মুসলমান জনসংখ্যা হলো প্রায় 200 কোটির মতন। ভারতবর্ষের জমিনে 132 কোটির মতন জনসংখ্যা, সেই জায়গাতেও মুসলমান জনসংখ্যা হলো প্রায় 35 থেকে 40 কোটির মতন জনসংখ্যা। একবার যদি আমরা মূল্যায়ন করি আল্লাহর গোলাম, যত দল মত পথ যদি কেউ না থাকে, একবার যদি সব মুসলমান এক বাক্যে বলে, আমরা দল বুঝি না, পার্টি বুঝি না, কালার বুঝি না, রং বুঝি না, আমরা একটাই দলের মানুষ, আমাদের দলের নেতা হলেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রকম নেতা পাওয়ার পরে, এই রকম নবীর উম্মত হওয়ার পরেও আজ দুনিয়ার জমিনে যদি তালাশ করে দেখি, শুধু ভারতবর্ষের জমিনে 407টার মতন শুধু মুসলমানদের দল আছে। কটা দল?
জোরসে বলো। এই 407খানা মুসলমানদের দল সবাইকে যদি বলেন বলো জান্নাতি দল কারা, সবাইয়ের কিন্তু বক্তব্য হবে জান্নাতি দল শুধু আমরা। কথা বলে না? এরপরে বলেন যত দল পৃথিবীতে জন্মেছে, মায়ার নবী মদিনা গলার সময় কিন্তু সব দলের জন্ম হয়। জোরসে বলো, হয়েছে? এই সবাই বলছে আমি জান্নাতি দল, আমি জান্নাতি দল। কোরআন কি বলছে একটু তাড়াতাড়ি চল, কোনটা জান্নাতি দল আর কোনটা জাহান্নামী দল। আল্লাহর কোরআনুল কারীম সূরাতুল মুজাদালা 28 নম্বর পারা সাফা নাম্বার 3 ভিতরে আল্লাহ বললেন ইস্তাহাওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান ওয়া উলাইকা হুমুল খাসিরুন। ওরে আল্লাহর গোলাম, কারোর দিকে তাকানোর দরকার নাই, কে কোন পন্থী দেখার দরকার নাই। আল্লাহর কোরআন শুনিয়ে দিল, শুনে রেখে দে আমি কয়টা দলের কথা বললাম আর তোরা কয়টা দল তৈরি করেছিস আর কয়টা দল হতে পারে। আমি কোরআনুল কারীম বললাম ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, যাদেরকে শয়তান নিজের গোলাম বানিয়ে নিয়েছে, নিজের কাবুতে করে নিয়েছে, নিজেদেরকে শয়তান গোলাম বানিয়ে নিয়েছে। ফাআনসাহুম যিকরাল্লাহ, গোলাম বানানোর পরে যাদেরকে আল্লাহর স্মরণ থেকে মাহরুম করে দিয়েছে, বঞ্চিত করে দিয়েছে। যারা আল্লাহর স্মরণ থেকে মাহরুম বঞ্চিত হয়ে গেল, আল্লাহ বলছেন এরাই হলো উলাইকা হিজবুশ শাইতান ওয়া উলাইকা হুমুল খাসিরুন। এখানে আল্লাহ বললেন উলাইকা হিজবুশ শাইতান, একটা হবে শয়তানের দল, আর দ্বিতীয় নম্বর দল আমি আল্লাহ বলছি শোন। এই সূরার লাস্ট আয়াতে গিয়ে বললাম উলাইকা হিজবুল্লাহ ওয়া উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। এরপর আল্লাহ বললেন আর একটা দল আমি আল্লাহ বললাম, একটা হলো যে শয়তানের দল, আর একটা হলো উলাইকা হিজবুল্লাহ, একটা হলো আল্লাহর দল। কার দল? জোরে বলেন। একটা উলাইকা হিজবুশ শাইতান আর একটা হলো উলাইকা হিজবুল্লাহ। হিজবুল্লাহ নয়, উলাইকা হিজবুল্লাহ। হিজবুল্লাহ মানে হলো আল্লাহর দল। কার দল? জোরে বলেন। হিজবুল্লাহ মানে কিন্তু ফুরফুরা নয়, হিজবুল্লাহ মানে কিন্তু কি ফুরফুরা নয়, হিজবুল্লাহ মানে হলো আল্লাহর দল। কার দল বললাম? জোরে বলেন। যদি বলেন তার অর্থ কি? কোরআনুল কারীম নাজিল হয়েছে কতদিন পূর্বে? জোরে বলেন। 1400 বছর আগে কোরআনুল কারীম নাজিল হয়েছে। তখন পৃথিবীর মানচিত্রে কি তবলিগ জামাত বলুন, ফুরফুরা বলুন, দেওবন্দি বলুন, বেরেলি বলুন তখন ছিল? জোরসে বলো না। যখন কোরআনের আয়াতটা নাজিল হয়েছে উলাইকা হিজবুল্লাহ উলাইকা হিজবুল্লাহ উলাইকা হিজবুল্লাহ, তখন কিন্তু দুনিয়ার জমিনে কোনো দল ছিল? জোরে বলেন। তখন ফুরফুরার জন্ম হয়। ফুরফুরার জন্ম 200 বছর, তবলিগের জন্ম 250 বছর, 150 বছরের মতন। তাহলে 200 বছর নয় 1400 বছর আগে কোরআনুল কারীমের ভিতরে এই আয়াতটা ছিল না ছিল না? ছিল। তাহলে কোরআনুল কারীমে যখন এই আয়াতটা ছিল উলাইকা হিজবুল্লাহ, তখন কাদেরকে দেখে আল্লাহ নাজিল করেছিলেন উলাইকা হিজবুল্লাহ? জোরসে বলো। কেউ যদি বলে হিজবুল্লাহ মানে হলো ফুরফুরা, না না, হিজবুল্লাহ মানে হলো আল্লাহর দল। হিজবুল্লাহ মানে হলো, জোরসে বলো। তাহলে আল্লাহর কোরআনের কথা অনুযায়ী দুটো দলের কথা পেলাম। কয়টা দলের কথা? জোরে বলেন। একটা হবে শয়তানের দল আর একটা হবে কার দল? আল্লাহর দল। আল্লাহর দল একদিকে, শয়তানের দল একদিকে। আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহকে যে ব্যক্তি মেনে নেবে, এই ব্যক্তি আল্লাহর দলের ভিতরে থাকবে। আল্লাহর দলের লোক কারা? আল্লাহ ওই আয়াতের পূর্বেই তিনি ঘোষণা করে দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। যারা আমি আল্লাহ আমার উপরে রাজি হয়ে গেছে, আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছি, ওরাই হলো উলাইকা হিজবুল্লাহ।
উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আর আল্লাহর দলে যারা থাকবে আল্লাহর গোলাম, তাবলীগ হলেও আল্লাহর দলে, বেরেলিও হলে আল্লাহর দলে। কেউ শিরিক করবে তার গুনাহের সাজা আছে, ভোগ করবে, কিন্তু কালিমা যদি কেউ পড়ে নাই আল্লাহর গোলাম, কালমাওয়ালা যদি কেউ হয়, আল্লাহ এবং রাসূলকে যদি কেউ মেনে নেয়, সেই আল্লাহর দলে। জোরে বলেন, জোরে বলেন, সেই হলো আল্লাহর দলের লোক। কোরআন সুন্নাহ যারা মানবে না, কোরআনও মানবে না, নবীও মানবে না, নবীর সুন্নাহও মানবে না, হারাম হালাল বাজবিজ করবে না, শয়তানের অনুসারী হয়ে চলবে, এরা যদি নিজেদেরকে দাবি করে আমরা আল্লাহর দল, কোনদিন গ্রহণ করা যাবে? জোরে বলেন। তাহলে আল্লাহর কথা অনুযায়ী দুটো দলের কথা আমরা পেলাম, একটা হবে শয়তানের দল আর একটা হবে, জোরে বলেন, কেউ যদি বলে না আমরাই শুধু হিজবুল্লাহ আর কেউ নয়, আমরাই হিজবুল্লাহ, এটা বলতে পারবে না। কারণ আল্লাহ যখন হিজবুল্লাহ শব্দটা ব্যবহার করেছিল, তখন কিন্তু কোরআনুল কারীমের ভিতরে যখন আয়াতটা কোট করেছেন আল্লাহ, তখন দুনিয়ার জমিনে কোনো অস্তিত্ব কারোর তোমার ছিল না, আমারও, জোরে বলেন, আমারও ছিল না। আজ দুনিয়ার জমিনে সব থেকে বড় আশ্চর্য হয়ে যায়, বিশেষ করে পশ্চিম বাংলার মাটিতে আমরা নিজেদের ভিতরে দলাদলি 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 করে এত খণ্ড বিখণ্ড হয়ে আছি, যেন আমরা দুশ্মন শত্রু মনে করি একটা জামাত আর একটা জামাতকে। কি গো, কোথাও কেউ বলছে তাবলীগ জামাত যদি মসজিদে উঠে যায়, মসজিদ নাপাক করে দিল, যতক্ষণ পর্যন্ত না ধুবি ওই মসজিদে নামাজ পড়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলল সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। এরপর আমি আপনাকে জিজ্ঞাসা করি, তাবলীগ ওয়ালা ওঠার জন্য মসজিদ নাপাক হবার কারণটা কি? মানুষের ভিতরে একটা মতলব, আমাদের ভিতরে অনেকের ধরনের প্রশ্নগুলো সামনে আসে। আমি আপনাকে খুব খোলাসা দুটো কথা বলে রাখলাম, মসজিদটা কার ঘর? জোরসে বলো। আর এই বান্দাটা কার? জোরে বলেন। আপনার বেটা, তিনটে বেটার ভিতরে একটা উকিল, একটা ডাক্তার, কিন্তু একটা উকিলও হতে পারেনি, ডাক্তারও হতে পারেনি। সেই সন্তানটা কিন্তু হয়তো কোনো পাপের সাথেও লিপ্ত হতে পারে, ঠিক কথাই। কিন্তু যাই বলেন তাই বলেন, আপনার বাড়িতেও ওই দুটো সন্তানের সাথেও কিন্তু সেই সন্তান থাকবে। এখন পাড়া প্রতিবেশী অনেক কিছু বলতে পারে। এখন ঘরের মালিককে যদি বলা হয় এই সন্তান তোমার বাড়িতে থাকবে না, ঘরের মালিক যদি বলে থাকবে না, তাহলে থাকতে দেওয়া যাবে। কিন্তু ঘরের মালিক যদি বলে আমার কোনো অসুবিধা হবে না, তো তোমার অসুবিধা কেন হবে তুমি আমাকে একটু খুলে বলো না। এরপরে কেউ যদি বলেন জবাবের জায়গায়, এই জন্যই তাবলীগ জামাত মসজিদে ওঠার জন্য নাপাক হয়ে যাবে। বলে নাপাকটা কেন? বলে ইয়ং ছেলেরা আসবে মসজিদে, রাত্রে ঘুমাবে, শরীর নাপাক হয়ে যাবে, মসজিদ নাপাক। আমি আপনাকে জিজ্ঞাসা করি, এই সুফি এইটা কি জায়গা? বড়হল দিঘির পার। এই দিঘির পারের মসজিদে যদি 25 বছরের যুবকগুলো যদি রমজান মাসে ইতিকাফ করে, চলবে না চলবে না? জোরে বলেন। ইতিকাফ চলবে। এখন 25 বছরের যুবক যদি মসজিদে ইতিকাফ করে থাকবে কোথায়? তো ও যদি 25 বছরের যুবক যদি মসজিদে থাকে, একবারের জায়গায় যদি 2 বার তার শরীর নাপাক হয়, তো কি হবে এবার বলেন? কথা বলে না। তাহলে মসজিদ নাপাক। কথা বলে না, মসজিদ নাপাক। তাহলে ইতিকাফ করে প্রত্যেকটা মানুষের জন্য ইতিকাফ হলো একেবারে জরুরি সুন্নতে মুআক্কাদা। এই সুন্নতে কিফায়া, এই সুন্নতে কিফায়া আমলটা প্রত্যেকটা পুরুষের জন্য, একজন দুইজনের জন্য নয়, প্রত্যেকের জন্য এটা জরুরি। কেউ করতে পারি না, বসতে পারি না, অন্য কাউকে বসিয়ে দিই। ইতিকাফের সময় খায় কোথায়? জোরসে বলো। কেন? মসজিদে তো খাওয়া চলবে না। আমরা তো বলি মসজিদে খাওয়া চলবে না। তাহলে তাবলীগ জামাত আসলে তাদের জন্য মসজিদে খাওয়া যাবে না, কিন্তু ইতিকাফের সময় খাওয়া যাবে। কথা বলে না। যে জিনিস চলবে না সেটা কখনোই চলতে পারে না। খুব সূক্ষ্মভাবে বুঝেন প্রত্যেকটা বিষয়কে। এরপরে লক্ষ্য করে দেখেন,
তাবলীগ চলবে না এ ভাষা যদি কেউ বলে দেয় আল্লাহর গোলাম, আল্লাহর কোরআন সূরার নাম সূরা মায়দা 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বললেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। একবারের জন্য নয়, কোরআনুল কারীমের কত জায়গায় তুমি নিবে বাল্লিগু বাল্লিগু উবাল্লিগ উবাল্লিগ, সব হলো তাবলীগ শব্দ। তাবলীগ তাবলীগ নূহ তাবলীগ করো, অমুক তাবলীগ করো। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার রাসূল তাবলীগ করো, তাবলীগ করো, তাবলীগ করো। কোন কথাগুলো? যে কথাগুলো আমি আল্লাহ নাজিল করেছি বিশ্ববাসীর জন্য। কোন কিতাব? তানজিলুম মির রাব্বিল আলামিন, মা আলার রাসূল ইল্লাল বালাগ ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন। 7 নম্বর পারা সাফা নাম্বার 3 এর ভিতরে আল্লাহ বললেন, শুনে রেখে দাও, নবী তোমাদের কাছে শুধু পৌঁছে দেবার দায়িত্ব ছাড়া আর অন্য কোনো দায়িত্ব নাই। নবী শুধু তোমাদের কাছে পৌঁছে দেবে, এইটাই হলো নবীর দায়িত্ব। মানা না মানা হলো ধরছে বলো তোমাদের ব্যাপার। এরপরে লক্ষ্য করে দেখেন, কেউ যদি বলে তাবলীগ চলবে না, এই জন্য তাবলীগ শব্দটা প্রথম ভেঙে নিতে হবে। আপনাদের মসজিদে মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাহ, না দেয় না? বেরেলির মসজিদে আযান দেয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ফুরফুরার মসজিদ হোক, তাবলীগের মসজিদ হোক, বেরেলির মসজিদ হোক, আহলে হাদিসের মসজিদ হোক, আর মক্কা হোক, আর মসজিদে নববী হোক, সব আযানের ভিতরে শব্দগুলো আছে না নাই? জোরে বলেন হাইয়া আলাস সালাহ। এর অর্থটা কি রে ভাই? জোরে বলেন। হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, এসো কামিয়াবির জন্য এসো। তো হাইয়া আলাস সালাহ মুয়াজ্জিন যখন মসজিদ থেকে বলছে নামাজের জন্য এসো, চলবে না চলবে না? জোরে বলেন চলবে। তাহলে মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ মসজিদ থেকে বলবে, তখন যদি নামাজের জন্য আহ্বান করাটা চলবে। তাবলীগ ওয়ালারাও যদি মসজিদে এসে বলে ভাই চলো মসজিদে নামাজের জন্য চলো, তাহলে তাবলীগ ওয়ালাদের নামাজের দাওয়াতটা কেন চলবে না? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজের জন্য এই জন্যই মেহনত করা লাগে। আল্লাহর কোরআন সূরাতুল আনকাবুত 45 নম্বর আয়াত 21 নম্বর পারা সাফা নাম্বার প্রথম আল্লাহ জানিয়ে দিলেন, নামাজ হলো এমন একটা ইবাদত, নামাজ যদি তোমার ভিতরে থাকে সব পাপাচারী থেকে নামাজ তোমাকে বিরত রাখবে। ওই জন্য তাবলীগ ওয়ালাদের ভাবনা এটাই, মানুষকে যদি নামাজে দাঁড় করানো যায়, তাহলে এই মানুষটা আস্তে আস্তে মদ, জুয়া, লটারি ইত্যাদি সব রকমের হারাম সহজেই ছেড়ে দেবে। এই জন্য প্রথম জামানায় যখন মদ হারাম ছিল না, তখন কিন্তু মদ ডাইরেক্ট হারাম করা হয়নি। কোরআনুল কারীমে এখনো পর্যন্ত আয়াতগুলো রয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। মদ্যপ অবস্থায় তোমরা, নিশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে পাশে যাবে না। নিশাগ্রস্ত অবস্থায়, জোরে বলেন, নামাজের ধারে পাশে। তাহলে নিশা করলে নামাজের ধারে পাশে যাওয়া যাবে না, কিন্তু নিশা না থাকলে মোটামুটি যাওয়া যাবে। তাহলে বুঝা গেল এখনো পর্যন্ত নিশা ছাড়তে বলে, জোরে বলো বলে। তাহলে এই আয়াতটা কোরআনে এখনো আছে, তাহলে মাঝে মধ্যে টানা যাবে। টানা যাবে। কেউ বলছে না তোমরা কোরআন বুঝো না, হাদিস বুঝো না। পীর যদি কোনো ফাইসাল্লা ফাইনাল দিয়ে দেয়, তার উপরে আর কোনো কলম চালানো যাবে না। বলে দলিল কোথায় পাবি? বলে কোরআনুল কারীমে পাবি। বলে কত পারাই পাবি? বলে 5 পারায় একবার ঘুরে আসবি। আমি বললাম কত পৃষ্ঠায় দেখবো, একবার তুই ভালো করে বল। বলে 5 পারায় বেশি দূর যেতে হবে না, 6 পৃষ্ঠায় চলে যায়, আয়াতটাকে খুলে নে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল
আমরি মিনকুম ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। আল্লাহর কোরআন জানিয়ে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করে নাও, রাসূলের কথাকে মেনে নাও, আল্লাহর কথাকে মেনে নাও। তারপরে ওয়া উলিল আমরি মিনকুম, যেহেতু কিতাবুল্লাহ আর রিজালুল্লাহ, যেমন কিতাবকেও গ্রহণ করা যাবে তেমনি রিজালুল্লাহকেও গ্রহণ করা যাবে। এইটাই হলো ওয়া উলিল আমরি মিনকুম। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মাঝে যারা খলিফা হবে, নেতৃত্ব হবে, ইসলামের নেতৃত্ব দেবে, ইসলামের নেতা হবে, ইসলামকে শরীয়তকে তোমাদের মাঝে নেতৃত্ব দান করবে, তারা যখন কোনো বিষয়টা কোরআনে পাওয়া গেল না, হাদিসে পাওয়া গেল না, নবীর সুন্নায় পাওয়া গেল না, তখন যদি তারা কোনো বিষয়টাকে মনে করে এটা ভালো, এটার মধ্যে কোনো খারাপ নাই, মঙ্গল আছে, তবে সেই ধরনের নেতৃত্ব যদি কোনো ঘোষণা দেয়, তখন সেইটা তোমাদের জন্য গ্রহণ করা যাবে, আমল করা যাবে। কিন্তু সেই বিষয়টা এই পর্যন্ত বক্তব্য দিয়ে শেষ করে দেয়, আগের আর আগায় না, আগের ধাপটা আগায় না। এইটাকে দিয়ে বলল পীর সাহেব তো ইসলামের নেতৃত্ব দেয়, ওই জন্য পীর যদি বলে দেয় আর এক কদম যাওয়া যাবে না, কারণ পীর বলা মানেও হলো কোরআন আর সুন্নাহর কথাই তিনি বলেছেন।